ঝিনাইদহে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারক প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষকদের বিদায় ও নতুন শিক্ষকদের বরণ। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছেন শিলা আক্তার। এতক্ষণ বলছিলাম সংবাদ শোনা, এবার থাকছে বিস্তারিত। 9 দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মিছিলটি পেরোনা 71 চত্বরে গিয়ে সমাবেশ হয়। পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও শহরে প্রবেশে কড়াকড়ি অবস্থান নেয় জেলা পুলিশ। ঝিনাইদহে একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারক প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষককে বিদায় ও নতুন শিক্ষকদের বরণ করে নেওয়া হয়েছে। 17 জুলাই বুধবার দুপুরে শহরের উজরালি স্কুল অ্যান্ড কলেজের সামনে স্বপ্নচারক প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজাদ হোসেনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহিন চালুদেশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এবং রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহমেদ, প্রতিষ্ঠানের আবৃত্তি শিক্ষক আল মামুন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসরাত জাহান প্রীতি ও আফসানা আক্তার মিম। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষক ডালিয়া সুলতানাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয় ও নতুন শিক্ষক তামান্না আক্তার, চাঁদনি আক্তার মিম, মৌনতা হাসানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য, স্বপ্ন শেখায় স্বপ্ন দেখায় এই স্লোগানে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কের উজরালি স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে 2017 সালে হাঁটি হাঁটি পাপা করে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বর্তমানে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, হাতের সুন্দর লেখা, আবৃত্তি, উপস্থাপনা ও বিতর্ক সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঝিনাইদহ কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারক প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষকদের বিদায় ও নতুন শিক্ষকদের বরণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bgtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।